বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। চালু হয়ে গেল দুবাই ভিসা। চলতি মাস থেকে দুবাই ভিসার জন্য আবেদন করা যাবে। ইতোমধ্যে কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন সেক্টরে ব্যাপক সংখ্যক কর্মী নেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও শুরুতে দুইটা ক্লিপ দেখছেন। একটা হচ্ছে যাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সম্বর্ধনা জানাচ্ছেন দুবাই সরকারকে যে আমাদের জন্য ভিসা খুলে দিয়েছে। আরেকটা ক্লিপ দেখছেন যেটা এটা বানানো হয়েছে এআই এর মাধ্যম দিয়ে। এটা একটা ইউটিউব চ্যানেলের, আর ওইটা হচ্ছে বিটিভি নিউজ। তো ওই ইউটিউব চ্যানেলে তারা বলছে নাকি আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু করে দিবে। তারা কিভাবে জানে সেটা আমি জানি না। তারা কিভাবে জানে সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালু করে দিবে, তারা কিভাবে জানছে এবং কখন তাদের সাথে এই বৈঠকটা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে, মানে দেশের সরকারের সাথে, তাদের সাথে এই ইউটিউব চ্যানেলের যিনি মালিক তার সাথে কখন বৈঠক হয়েছিল উনি জানে, আর আমরা অন্য কেউ জানি না। কারণ আমি যে এই যে রানিং মাসের 3 তারিখে আমি এমবেসিতে গিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম এমবেসি যাওয়া হবে। আমি এমবেসিতে গিয়েছিলাম, এখান থেকে অনেকগুলো ফুটেজ আমি উঠে নিয়ে এসেছি ভিডিও করে। আমি আপনাদেরকে ফুটেজগুলো দেবো যেখানে মানুষ কীভাবে হয়রানি হচ্ছে এমবেসির মাধ্যম দিয়ে, কীভাবে হয়রানি হচ্ছে এবং কি কি কাজে হয়রানি হচ্ছে। আমি এই ফুটেজগুলো আমি নিয়ে এসেছি এখান থেকে। এবং অবশেষে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যাই এই সংযুক্ত আরব আমিরাতের ভিসা কখন চালু হবে এমন নির্দিষ্ট কোনো ডেট এবং দিন তারিখ অনেক কিছু নাই। কারণ তারা কিন্তু দৌড়ঝোপ করতেছে ভিসা চালু করার জন্য, কিন্তু ভিসা চালু হবে না। কবে চালু হবে এরকম কোনো ডাইরেক্ট নির্দেশনা দিচ্ছে না। তাহলে এরা কিভাবে জানে যে আগামী মাস থেকে ভিসা চালু হবে? তার মানে এটা হচ্ছে যাই মূল একটি প্রতারকের চক্র এবং প্রতারণা, এছাড়া কোনো কিছু নাই। যদি আপনি মূল ব্যক্তি হয়ে থাকেন তাহলে সবসময় আমাদের মতো অফেন ভিডিও করেন, কেন এই এর মাধ্যমে ভিডিও করতেছেন। আর একটা কথা আমি আপনাদেরকে জানাবো, আমরা আজ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে টোটালি কোনো কাজ করব না। যাদেরকে ভিসা দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা যেন আপনাদের কর্মস্থল ভালো রাখতে পারেন সে চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে আমি একটা বিষয় দেখাচ্ছি, দেখেন এই স্ক্রিনে গতকালকে 11 তারিখের, আজকে হচ্ছে 12 তারিখ, তো 12 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 12 সেপ্টেম্বর, এটা হচ্ছে 11 সেপ্টেম্বরের বিষয়। আমি এই বিষয়টা সকালে ফেসবুকে আপলোড করলাম। তো এই জায়গাতে বুঝতে পারলাম যে কিছু কিছু মানুষ যে বলে সোশ্যাল মিডিয়াতে ওইসব ব্যক্তি থাকে যাদের পরিচয় সমস্যা, ভিত্তি পরিচয়ের সমস্যা, এসব কিছু লোক থাকে যেখানে বুঝিয়ে কমেন্ট করবে, যে না বুঝিয়ে কমেন্ট করে। এরকম ফেসবুকে হাজারো রয়েছে যেগুলো ইউটিউবের মাধ্যমে এগুলো স্থান পায় না, এগুলো পাই ফেসবুকের মাধ্যমে। কারণ ফেসবুকের মাধ্যমে এই কারণে স্থান পায়, এখানে কোনো কমিউনিটি গাইডলাইন নাই, কি ইস্যু নাই, কোনো এভারেজ নাই, কোনো কিছু নাই। আর আমরা তো ইতিমধ্যে ফেসবুকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি, পোস্ট করা বন্ধ করে দিয়েছি। কারণ আমার ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে অন্য ওই ফেসবুকে আপলোড করছে। আমি কয়েকটা পেজ দেখলাম আপলোড করতেছে, তো ততটুকু আপনারা বিভ্রান্ত হবেন বিদায় এই কারণে আমি ফেসবুক থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। তো আমরা কিন্তু এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে কন্ট্রোলে কাজ করব না। আমরা আগে যেরকম পূর্বে ইউরোপের বিষয়গুলো নিয়ে কাজ করেছি, আমরা সেম ইউরোপের বিষয় নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের জন্য আগেরই সিস্টেম যেটা, ওইটাই ভালো। তো এখন আপনাদের জন্য আরও একটা সুযোগ সুবিধা দিয়ে আমরা দেবো, সেটা হচ্ছে যায় মুসাফা 37 নাম্বার লালা মার্কেটের সামনে আমরা একটা আপনাদের জন্য অফিস চালু করতে চলেছি। অবশ্য আপনারা অতি শীঘ্রই এই অফিসে আপনারা আসতে পারবেন। আমরা অতি শীঘ্রই এটা কাজ শেষ করে আমরা চালু করব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে যে ক্লিপসগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। সংযুক্ত আরব আমিরাতে কোনো বিষয় চালু হয় নাই এবং চালু হবেও না, এটা আপনার মাথায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার ধারণা আর কি, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্ধারিত কোনো সরকার না আসতেছে ততক্ষণ পর্যন্ত তারা ভিসা চালু করবে না। এটা আমার একটা অভিজ্ঞতা, বাকিটা আমি জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।